শৈশবে ছোট্ট ছোট্ট হাঁড়ি পাতিলে কতই না রান্না খেলা খেলেছি, সেই দিনগুলো খুবই মনে পড়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমার ছোট্ট রান্নাঘরের প্রথম ভিডিও। আজকে আপনাদের রান্না করে দেখাবো পুঁটি মাছের ঝোল। এই জন্য প্রথমেই আমার ছোট্ট কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পুঁটি মাছগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মনে পড়ে সেই ছোট্টবেলায় ছোট্ট ছোট্ট হাঁড়ি পাতিলে ধুলাবালি দিয়ে মিথ্যা মিথ্যা রান্না খেলা খেলতাম, কিন্তু কখনোই আগুন দিয়ে রান্না করি নাই। ভয় লাগতো যদি হাতে ছেঁকা লাগে। মিথ্যে মিথ্যে খেলা করেই খুবই আনন্দিত থাকতাম। কিন্তু এখন বড় হয়েছি, রান্না করতে গেলে হাত পুড়ে গেলেও কিচ্ছু মনে হয় না। এদিকে কথা বলতে বলতে আমার মাছ ভাজা কমপ্লিট। আমি সবগুলো মাছ একে একে উঠিয়ে নিচ্ছি। এবার কড়াইতে আরও সামান্য একটু তেল দিয়ে এখানে পেঁয়াজ বাটা, জিরা বাটা আর মরিচ বাটা আছে। আমি সবগুলো একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। বাটা মশলাগুলো দেওয়া হয়ে গেলে এবার চামচের সাহায্যে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। বাটা মশলাগুলো একটু কষানো হলে তার মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়া, তারপর পরিমাণ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া আর শেষে পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা আরও ভালোভাবে কষিয়ে নিব। এদিকে একটুখানি মশলা পড়েছিল নিচে, আর দেখুন পিঁপড়ারা কিভাবে আসা যাওয়া করছে। আমি এগুলো খেয়ালই করি নাই, পরে পরিষ্কার করে নিলাম। এখানে আমি 2 রকমের সবজি নিয়েছি, পুঁইয়ের শাক এবং মিষ্টি কুমড়া। মশলা কষানো হয়ে গেলে সবজিগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে আবার কষিয়ে নিব। মশলা কষানোর পর পরিমাণ মতো পানি দিয়ে আবারও একটু কষিয়ে নিব। বেশ কিছু সময় কষানোর পর এবার ঝোলের জন্য আবারও পানি দিয়ে দিব। ঝোলের জন্য পানি দেওয়া হলে এবার যে পুঁটি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। মাশাল্লাহ, তরকারির কালারটা কত সুন্দর এসেছে, তাই না? আর হ্যাঁ, এখানে যে ঘর, যে টেবিল, চুলা, প্লেট যেগুলো দেখতে পাচ্ছেন সবই আমি নিজের হাতে তৈরি করেছি, শুধুমাত্র আমার ছোট্ট রান্নাঘরের জন্য। এদিকে আমার তরকারি রান্না শেষ, এবার একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। টেবিলে দিয়ে দিলাম খাওয়ার জন্য। আমার এই ছোট্ট রান্নাঘরের রান্নার ভিডিও কেমন হয়েছে সবাই প্লিজ কমেন্টে বলে যাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।